নমস্কার বন্ধুরা, আজকে দেখো চলে এসেছি পাথরের দোকানে। আমাদের রান্নাঘরে পাথর বসাবো বলে সেই দোকানে চলে এসেছি। আর সেই দোকানেই পাথর চয়েস করতে চলে এসেছি। তা চলো আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর কন্টিনিউ গুড মর্নিংটা হনুমানদের নিয়েই শুরু করলাম। ঘুম থেকে উঠেই দেখলাম যে ওনাদের দর্শন পাওয়া গেল, তা ভাবলাম তো ওনাদেরকে নিয়েই শুরু করে দিলাম। তা পাশের বাড়িতে দেখো বিস্কুট দিচ্ছে ওই বাচ্চাটা, হনুমানগুলো যাচ্ছে না, ওই জন্য বসে আছে খাবার জন্য। আর এদিকে আরেকজন বসে আছে তার বাচ্চা কোলে নিয়ে, সেও যেতে চাইছে না, সব বসে আছে। তা সকালবেলা এদের দর্শন পাওয়া মানে সারাদিনের আজকের দিনটা ভালো যাবে, সব কিছু ভালো যাবে। গুড মর্নিং বন্ধুরা, সজলকর ফ্যামিলিতে মধ্যে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু খাটুনি প্রচুর হয়ে যাচ্ছে। সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু। চলো দেখতে থাকো আমার ভিডিওটা, কেউ স্কিপ করে দেখো। উঠে দেখো মিস্ত্রিরা কাজে চলে এসছে, মিস্ত্রিদের চাপ দিতে হবে, আর অনেক কাজ বাকি। ওই দেখো ওই ঘরে মিস্ত্রিরা মশলা মাখছে, আর এইদিকে একজন কাজ করছে। তা ঘর বাড়ির অবস্থা তো প্রচুর প্রচুর খারাপ। আর আমাদের এই জায়গাটার সামনেটা ঢালাই হচ্ছে, এটাও সম্পূর্ণভাবে হয়ে যাচ্ছে। এদিকে দাদা ভাইরা কাজে লেগে গেছে, সকালবেলা ওদেরকে আমি চাটা দিয়ে আমি আমার কাজে চলে গেলাম। ওদের সঙ্গে বসে থাকলে হয়তো আমার হবে না, আর ওদের সঙ্গে তাল দিলেও হবে না। ওরা ওদের মতন কাজ করুক, আমি আমার মতন সব কাজগুলো করতে যাচ্ছি। আর যেখানে যাই সেখানে শুধু বালি 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 বালি, যে কবে পিছন ছাড়বে সেটাই বুঝতে পারছি না, কতদিনে। আর মানে সব এলোমেলো, এই দিক সেদিক, কোনটা যে সঠিকভাবে কবে সব মিটবে সেটাও বলতে পারছি না। পিছন দিয়ে ঢুকেছে। কাটা ধরে আছে খাবাই দেবে। একদম তো মাথা দিয়ে শুরু করে ঠিক আছে। এই যে লাস্টটা কোথায় তো দেখো মিস্ত্রিরা কাজ করে সব বাড়ি চলে গেছে, আর এদিকে আমিও গুছিয়ে নিয়েছি। পাথরের শিলা আনতে হবে রান্নাঘরের জন্য। তা ওই জন্যই রান্নাঘরে দেখো হাফ গেঁথে গেছে আর হাফ গাঁথেনি, সেটা তোমাদেরকে একটু দেখাবো। এ দেখো হাফ হাফ গেঁথে গেছে, আর ইট কম পড়ছে, সেই ইটের জন্য বলতে যাব, পাথরের দোকানেও যাব। আর এইখানে দেখো সুন্দর করে ঢালাই করে দিয়ে গেছে আমাদের। আর দেখো আমি সায়ন তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লাম গাড়ি করে, চলে এলাম প্রথমে ওষুধের দোকানে। আমার দুপুর থেকে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, আমি থাকতে পারছি না। তোমাদের দাদাভাইকে বললাম যে আগে আমার মাথা যন্ত্রণার ওষুধ নিই, তারপর কিছু করব। তাই চলে এলাম প্রথমে নাগ মেডিকেলে, ওষুধ নিয়ে ওষুধ খেয়ে তারপরেই যাব। ওষুধ নিয়ে আমি এখানে বসে রইলাম, মাথা যন্ত্রণা করছে বলে এতটাই। তা তোমাদের দাদাভাই ওষুধ নিচ্ছে, ওষুধ নিয়ে তারপরে খেয়ে যাব। ওষুধ খেয়ে চলে এলাম মা তারা মার্বেল হাডু আসে, তা এখানে দেখতে চলে এলাম পাথর। তা তোমাদের দাদাভাই ঢুকলো, আমি ভাবলাম যে আর ঢুকবো না, আমি আর কি দেখবো, পাথর তো সব বাইরে। তা তাও বলতে বলতে ঢুকে পড়লাম ভিতরে। ভিতরে ঢোকার পরেই কত রকমের যে দেখতে পাথরগুলো দেখেই মন ভরে যাচ্ছে, কিনবো কি। মানে আমার টিনের বাড়িতে যে আমি কী লাগাবো সেটাও বুঝতে পারছি না। তারপর সব কাজ সেরে আমি আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তা চলে এলাম সন্ধেবেলায়, রাত হয়ে গেছে একদম, আর একবারে তোমাদের সঙ্গে এলাম। তা চুলটা ভিজে প্রচণ্ড, মিস্ত্রিরা কাজ করতে করতে বেলা হয়ে যায়, আমাদেরও স্নান টান করতে। তা ওই জন্য সেরকম কিছু হয় না, আর হালকা করে মাথাটা আছড়ে আমি চলে গেছিলাম। এখন চুলটা ভিজে, ভাবলাম শুকিয়ে নিয়ে তারপরে কিছু করব। তা দেখো চুলটা ভিজে প্রচণ্ড, তাই চুলটা খুলে রাখলাম, আর একটু নেড়ে চেড়ে দিই যদি শুকিয়ে যায়। তা বন্ধুরা বলতে বলতে তোমাদেরকে বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর চুল ভিজে ওটাই তোমাদের সঙ্গে বললাম। গুড নাইট বন্ধুরা, টাটা।